সবাইকে আসসালামু আলাইকুম। বই পড়ার আন্দোলন সুবাদে স্বপ্নরাজ আমার 52তম জেলা বোলা জেলায় অবস্থান করছি। বর্তমানে আছি প্রাণের গাড়ি ভ্রাম্যমাণ লাইব্রেরি সামনে, এবং আমার সাথে আছেন ভ্রাম্যমাণ লাইব্রেরিয়ান স্যার আদাব স্যার। স্যার আপনাকে বলছি যে আমি বাইসাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণ করছি। বোলা হলো 52তম জেলা, এবং আমার এই ভ্রমণের উদ্দেশ্য মানুষকে বই পড়ার সচেতনতা বৃদ্ধিতে আমি কাজ করছি। তো বই পড়ার সচেতনতা বৃদ্ধিতে আমার যে উদ্যোগটা, আমি যাই যার পরে ওই জেলায় আমি 2-3টা শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করি, স্কুল কলেজ। ওইখানকার হেড স্যার বা প্রিন্সিপাল স্যারের সাথে আমি কথা বলে আমি ওইখানকার 1-2টা ক্লাসে 2-4 মিনিট আমার বই পড়ার অভিজ্ঞতা শেয়ার করি। তারা কী বই পড়লো তাদের অভিজ্ঞতাগুলো জানি। এবং আপনি জানেন যে সারা দেশে 76টি গণগ্রন্থাগার কেন্দ্র আছে। না, 76টি গণগ্রন্থাগার কেন্দ্র আছে। ওইগুলো আমি ভিজিট করি, ওইখানকার কি অবস্থা ওইটা আমি দেখি। এবং আপনি জানেন যে 76টি আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরি আছে, সেসব লাইব্রেরিগুলো আমি ভিজিট করি, সকলের সাক্ষাৎকার নিচ্ছি বা ওইখানকার পাঠকদের সাথে আমি কথা বলছি বই পড়ার বিষয়ে, এবং আমার এই যে বই পড়ার আন্দোলনের উদ্যোগী তাদের মধ্যে আর কি ছড়িয়ে দিচ্ছি। তো স্যার, আমার এই উদ্যোগটা এই যে বাইসাইকেলে ভ্রমণ, এবং আপনি জানেন যে ভ্রমণ জ্ঞান অর্জনের বিশাল মাধ্যম। আমি যে বাইসাইকেলে ভ্রমণ করার মাধ্যমে সারা দেশটা কিন্তু দেখে ফেলতেছি, এবং ভ্রমণ শেষে আমি একটা বই লিখবো। সব মিলিয়ে আমার এই উদ্যোগটা আপনার কাছে কেমন লাগছে, আপনি যদি আপনার একটু অনুভূতি ব্যক্ত করেন। ধন্যবাদ। এটা সকল মানুষের পক্ষে সম্ভব না। এটা যারা স্বপ্ন মানুষ এবং যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং স্বপ্ন বাস্তবায়ন করতে ভালোবাসেন তাদের পক্ষে খুবই একটা দারুণ বিষয়। এটা স্বপ্নবাজ মানুষের পক্ষেই সম্ভব। বাইসাইকেল চড়িয়ে সারা বাংলাদেশ ভ্রমণ, এটা অনেক স্বপ্নের একটা, আমারও স্বপ্ন ছিল, কিন্তু হয়তো বাস্তব হয়নি। তো আর বই পড়া আন্দোলনের বিষয়টা হচ্ছে, বই পড়া আন্দোলনের যে কর্মসূচি বা বিভিন্ন স্কুল কলেজে যে কার্যক্রমটা, এটা অনেকটা ভালো উদ্যোগ। এর পাশাপাশি আমাদের ভ্রাম্যমাণ লাইব্রেরি সারা বাংলাদেশে 76টা ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে বই পড়া কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। বিভিন্ন স্কুল কলেজ আমরা ভিজিট করি বা কার্যক্রম চালাই, বই দিই ছোট ছোট পাঠকদের কাছে, বই দিই বাচ্চা শিশুদের কাছে, বই দিই। বাচ্চা থেকে বৃদ্ধ যে কেউ আমাদের সদস্য হইতে পারে, এবং আমরা নামমাত্র একটা জামান রোজ রাখি, খুবই সামান্য, মাত্র মাসে 10 টাকা হলো বই পড়া খরচ। এটা দেখা যাচ্ছে 10 টাকা। আমরা একটা পটেটো চিপস খেলে 5 মিনিট পরে তার স্বাদ আমাদের মনে থাকে না, বাট রসগোল্লা খেলে 5 মিনিট পর তার স্বাদটা আমরা ভুলে যাই। বই একটা সুন্দর বই একটা মানুষকে সারা জীবনের জন্য তার যে বিষয়টা নাড়া দেয়, এটা অনেক ভালো মাধ্যম। আর আপনি যে উদ্যোগটা নিয়েছেন, এটাও একটা সুন্দর উদ্যোগ, যা ভ্রাম্যমাণ লাইব্রেরির পাশাপাশি বাইসাইকেল চালিয়ে আপনি যে সারা বাংলাদেশকে জানিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো স্যারের কাছে আমি একটা বিষয়, যে আমি সারা দেশ এই জন্য 52টা জেলা মন করলাম, আমি বই পড়ার 3টা সমস্যা খুঁজে পেলাম। আমাদের কিছু সংখ্যক বাবা মারা চান না তাদের সন্তানরা পাঠ্য বইয়ের বাইরে বই পড়ুক, কারণ তারা GPA 5 বা ভালো রেজাল্ট তাদের চাই, তাদের প্রাইভেট পড়তে হবে। এবং আমাদের অধিকাংশ শিক্ষকরা কিছু সংখ্যক তারা নিজেরা বই পড়ে না বলে ছাত্রছাত্রীদেরকে বই পড়তে উৎসাহ দেন না, বা ওটা থেকে বিরত রাখেন। হ্যাঁ, এবং একটা যে ইম্পর্টেন্ট সমস্যা, এটা হলো ইন্টারনেটের মধ্যে তার অপব্যবহার। সে ফেসবুক টিকটকের মধ্যে সময় দিচ্ছে, তার ফোকাস সময় চলে যাচ্ছে, ওই সময়টা সে বই পড়তে পারতো, বা ওইখানে তার অনেক ক্ষতি হচ্ছে। আপনি এই 3টা সমস্যার বাহিরে বই বিমুখ হওয়ার ক্ষেত্রে আর কিছু সমস্যা কি জানেন? সব থেকে বড় সমস্যা যেগুলো আপনি সিলেক্ট করে ফেলেছেন, এগুলো আমরাও সমস্যার সম্মুখীন হয়েছি। এই জন্য এই 3টা সমস্যার বাইরে একটা চিন্তাভাবনা আছে, যে আমাদের দৃষ্টিভঙ্গিতে কিছু কিছু মানুষ কুরআন হাদিসের বাইরে অন্য কোনো বই পড়ে না পড়ে দেখাচ্ছে তারা কিছু কিছু নাম প্রকাশ করার ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, বিভিন্ন ওয়াজ মাহফিলে বই শুধু ধর্মীয় বই দিকে তারা টানে। তারা পাঠ্যসূচিকে বলে নাস্তিক লেখা বই পড়া যাবে না, অথচ আমাদের কুরআন শরীফের প্রথম লেখা আছে যে পড়ো তোমার প্রভুর নামে, তুমি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অথচ তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে জ্ঞান অর্জনের জন্য শুধু চিন্তা হলেও যাও। তা আমরা অনেক পাইতেমাতা বা অনেক অজিত টাইপের লোককে বলি যে হুমায়ুন নামের নাস্তিক মানুষ, ওনার বই পড়া যাবে না, ধরাও যাবে না। এই জন্য তাদেরকে বই পড়ার থেকে বিমুখ করছে।
এবং এই আপনি যে তিনটে সিলেক্ট করছেন ওই তিনটাই মেন সিলেক্ট, এগুলোর তার পাশাপাশি এগুলো আমরা সমস্যার সম্মুখীন হয়, এটা স্বাভাবিক বিষয়। অথচ আমরা দেখি জাকির নায়েক সাহেব উনি ওয়াজ করেন, উনি কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থ পড়েছেন, হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ, হ্যাঁ এগুলো পড়ে যে বিভিন্ন ক্ষেত্রে জানান। সেই জন্য যে শুধু যে বই পড়তে হবে এটা কোরআন শরীফের বাইরে বা হাদিসের বইয়ের আগে এগুলো মৌখিক বিষয়, এগুলো আগে পড়তে হবে, পাশাপাশি অন্য বই যে পরিচালনা করতে হবে এগুলো আমাদের সমাজে বিশেষভাবে পরিচালনা করা হয় না। সমাজে বলতে আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের আমরা বিশেষ ওই হুজুর বলছে বা ওই মুনি বলছে এটা শিখ, বা কিন্তু আমরা এর পাশাপাশি যে হাদিসে কি আছে কোরআনে কি আছে এটা আমরা যাচাই করি না, না করে আমরা বই থেকে বিমুখ হই বা ইয়ে হই। এটা সব লেভেল না, কিছু লেভেল, মানে যারা লেখাপড়া হ্যাঁ জানে না কিছু বা সংখ্যক। এটা কিছু লেভেলের এই সমস্যা। আর আপনার যে তিনটি সমস্যা সিলেক্ট করছেন, শিক্ষকতার শিক্ষকরা